সংগ্রাম নইলেই সংগ্রাম তাই তো বলে লড়াই শিক্ষার ত্রিপুরা একের পর এক দুর্নীতির বিরুদ্ধে জনগণ প্রতিবাদে গর্জে ওঠেন। দুর্নীতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বিজেপি ও মাথার বিরুদ্ধে সিপাহী জেলা এসপি অফিসে কোটি কোটি টাকা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বন্ধ করতে হবে। কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের শাস্তি দিতে হবে। ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় থেকে পুলিশ সুপারকে রেহাই দেওয়া চলবে না। সিপাহী জেলা এসপি অফিসে দুর্নীতির দায় থেকে পুলিশ সুপার ত্রিপুরা একের পর এক দুর্নীতির বিরুদ্ধে জনগণ প্রতিবাদে এগিয়ে আসুন। উদার অর্থনৈতিক নীতির মূল কথাই হচ্ছে যারা ধনী তাদের মুনাফা বাড়াও। কর্মসূচি গ্রহণ করার জন্য আজকে সিপিআইএম পশ্চিম জেলার উদ্যোগে সরকারের জন্ম দুর্নীতির মধ্য দিয়ে হয়েছে। আমরা বলছি ত্রিপুরা হচ্ছে দুর্নীতির মহাকুম্ভ। বিজেপি এবং মথা আইপিএফটি এদের যে জোট সরকার, এই জোট সরকারের আমলে বর্তমানে রাজ্যে সর্বব্যাপক দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারের বিভিন্ন দপ্তরে, পুলিশ দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, নানা দপ্তর, ফরেস্ট, বন বিভাগ, এই সমস্ত বহু দপ্তরের মধ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। আজকেও আছে রাজ্যের বিভিন্ন জায়গায়, খোয়াইয়ে, সিপাহীজলায়, আগরতলায়। এই রাজ্যে কমিশন ঘুষ না দিলে কোনো কাজ হয় না। এই তুলাবাজি চলছে, একদিকে নেশার কারবার, অন্যদিকে এই রকম একের পর এক তুলাবাজি, করাপশন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলছি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক অবিলম্বে, এবং এই রাজ্যে আইনের শাসন প্রয়োগের কথা তো আগেই বলেছি। এই দুর্নীতি বিরোধী যে পদক্ষেপ, এই পদক্ষেপ সরকারকে করতে হবে। কিন্তু করবে কে? রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এই দপ্তরগুলো। স্বয়ং মুখ্যমন্ত্রী এই জন্য দায়ী হবেন জনগণের চোখে, কারণ তার নিয়ন্ত্রিত যে দপ্তর, এই দপ্তরের মধ্যেই সবচেয়ে বেশি দুর্নীতি বাসা বেঁধেছে। তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি, প্রতিবাদ করছি। এই মিছিল